ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামি দামি উদ্যোক্তাদের পাশাপাশি শৌখিন দেশীয় পণ্য নিয়ে মেলায় শোভা বাড়াচ্ছেন ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তারাও, যার মধ্যে অনেকে লাভের এক অংশ ব্যয় করছেন সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্যে। উদ্যোক্তাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম কুটির শিল্প। উদ্যোক্তাদের তৈরি ব্লক, বাটিকের কাপড়, পাটের ব্যাগ, চামড়াজাত পণ্য, আরও রয়েছে বেতের তৈরি নানা শোপিস, কাদামাটির তৈরি তৈজসপত্র, যা নজর কাটছে বাণিজ্য মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নিবন্ধিত যে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের এককভাবে মেলায় স্টল বা প্যাভিলিয়ন নেয়ার খুব একটা সামর্থ্য নেই, তাদের জন্য একটি বড় প্যাভিলিয়ন নিয়ে ছোট ছোট স্টলে ভাগ করে দিয়েছে বিসিক। সব মিলিয়ে এসব স্টলে সরাসরি তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন 46 জন উদ্যোক্তা। শুরুর দিন থেকেই স্টলে ভিড় করছেন ক্রেতারা। পণ্য বিক্রিতে বেশ ভালোই সাড়া মিলছে। এখন বাঙালিরা ইউজ করে, এটা দেখে ভালো লাগতেছে। পরিবেশ বান্ধব পণ্য বাঙালিরা ইউজ করবে, পরিবেশ রক্ষা করবে। লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ, টোট ব্যাগ, অফিসিয়াল ব্যাগ, মোবাইল ব্যাগ, শপিং ব্যাগ, টিফিন ব্যাগ, এই টাইপের কাজগুলোই আমাদের খুব ভালো রানিং চলে। প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে ব্যবহারিক বাক্সগুলো থাকে, সেই বাক্স থেকে আমরা যতটুকু মধু পাই এবং আমরা এ গ্রেডের মধু উৎপাদন করি। এমনই ক্ষুদ্র উদ্যোক্তাদের ছোট ছোট স্টলের একটি রুরাল উইমেন এম্পাওয়ারমেন্ট। তাদের পণ্য বিক্রির পর এর লাভের কিছু অংশ দান করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। গ্রামের দরিদ্র ও অসচ্ছল নারীরা তাদের এ পণ্যগুলো তৈরি করে থাকেন। এতে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। টাকাটা যেটা আছে, লাভের অংশটা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খরচ করা হয়। প্লাস্টিকের পরিবর্তে আমাদের পাটপণ্য অধিক পরিমাণে ব্যবহার করা উচিত। হাতে তৈরি পণ্য কিনতে যারা পছন্দ করেন তারা জানালেন, রুচিসম্মত ও দেশীয় পণ্য হিসেবে পাটের তৈরি বিভিন্ন ব্যাগ তাদের অন্যতম পছন্দের পণ্য। পাট হচ্ছে বাংলাদেশের একটা সোনালী হাঁস, এবং এই পাট পণ্যটা ভালো লাগার জিনিসটা খুব টেকসই, খুব মজবুত। যদিও এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু দেশীয় জিনিস কেনার জন্য এখানে আসা। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারাও। পণ্যের দাম ও মান নিয়ে সন্তুষ্টি দেখা গেল তাদের মাঝে। শুধু বাণিজ্য মেলাতেই নয়, বরং হাতে তৈরি নান্দনিক সৌন্দর্যের শৌখিন এসব পণ্য পরিবেশ বান্ধব হওয়ায় এর প্রচার ও প্রসার হলে এ কুটির শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাময় বলে মনে করছেন তারা। আমাদের দেশি পণ্য আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এদের কাজ, যে কারুকার্য করা সবই খুবই সুন্দর। আমাদের বাপদাদারা প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে, যার কারণে এটা আমরা ব্যবহার করি। এটা আমেরিকা হলে তো দুনিয়া জুড়ে ছড়িয়ে দিত, ইংল্যান্ড হলে ছড়াতো, ফ্রান্স ইউরোপ হলে ছড়াতো। আমার দেশের জোট কেন ওয়ার্ল্ড ওয়াইড প্রচার পাচ্ছে না? সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করলে এ কুটির শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম শক্তিশালী খাত। বাংলাদেশের অর্থনীতির অদেখা নায়ক হলো কুটির শিল্প খাত। বৃহৎ শিল্প খাতের ঝলমলে আলোর আড়ালে উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন অর্থনীতির চাকা। আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন তাদের স্বপ্ন পূরণের এক মঞ্চ। এখানে একদিকে যেমন উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারা পণ্যে খুঁজে পাচ্ছেন বৈচিত্র্য। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।